ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ছে। এর মাঝেই ভারত বাংলাদেশ সীমান্তে পরিস্থিতি জটিল হচ্ছে। ভারতীয় সামরিক তৎপরতা এবং সীমান্তে সেনা মোতায়েন বাংলাদেশের জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। 1971 সালে মুক্তিযুদ্ধে ভারতের সরাসরি অংশগ্রহণ এবং স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার ডিসেম্বর মাস আজও বিশেষ গুরুত্ব বহন করে। তবে সাম্প্রতিক ঘটনাবলী সেই স্মৃতিকে নতুন মাত্রা দিয়েছে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে, উত্তর পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে প্রায় 30,000 ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে। M77 হাওয়াবিজার কামান, পিনাকা মিসাইল সিস্টেমের মতো অত্যাধুনিক অস্ত্র এবং রাফায়েল যুদ্ধবিমান সীমান্ত এলাকায় তৎপর। ভারতের এই পদক্ষেপের পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ উঠে এসেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার দাবি, বাংলাদেশ সেনাবাহিনী ও জিহাদি সংগঠনগুলোর মধ্যে গোপন আঁতাত হয়েছে। এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য ভারতের শিলিগুড়ির করিডোর বা চিকেন নেক অঞ্চল। এছাড়া ত্রিপুরা ও বনগা দিয়ে আক্রমণের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। গোপন রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো ভারতে অনুপ্রবেশের পরিকল্পনা করছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এবং বাংলাদেশের কিছু প্রাক্তন সেনা কর্মকর্তার সক্রিয় সহযোগিতায় এই ষড়যন্ত্র তৈরি হয়েছে। ভারতীয় গোয়েন্দাদের হাতে পাওয়া তথ্য অনুসারে বাংলাদেশের হিজবুত তাহরির এবং আনসারুল্লাহ বাংলা টিমের মতো সংগঠনগুলো ভারতের পশ্চিমবঙ্গ এবং আসামের মতো রাজ্যগুলোকে লক্ষ্যবস্তু বানাতে পারে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবেশও উত্তপ্ত হয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নত হওয়ার পর থেকে সেখানে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সরকারের তরফ থেকে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ভারত সীমান্তে এই বিপদের সম্ভাবনা মাথায় রেখে সেনা মোতায়েনের মাধ্যমে দেশের সুরক্ষা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নিচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের বর্তমান সামরিক সক্ষমতা ভারতের সঙ্গে মোকাবেলা করার জন্য পর্যাপ্ত নয়। তবুও পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে, যা ভবিষ্যতে আরও বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।